দেখো তো আমাদের আজকে রেনাল ফিজিওলজি এবং তার সাথে নার্ভাস সিস্টেম এবং সেন্সরি ফিজিওলজি, ঠিক আছে, এই দুটো জিনিস ছিল তোমাদের, তাই তো? আচ্ছা, নার্ভ মাসেল ফিজিওলজিটাও দেওয়া ছিল, তাই তো? নার্ভ মাসেল ফিজিওলজি এর সঙ্গে হচ্ছে কি তোমার নার্ভ মাসেল ফিজিওলজি। তো অনেকটা বড় চ্যাপ্টার, বুঝতেই পারছো, ঠিক আছে? কারণ রেনাল ফিজিওলজির সঙ্গে এখানে তোমাদের যে নার্ভাস সিস্টেম সেন্সরি ফিজিওলজি, সেই সঙ্গে নার্ভ মাসেল ফিজিওলজি। তো এই জন্য আজকে কোশ্চানের সংখ্যাটাও অনেকটা বেশি। প্রায় হচ্ছে তোমার 115টা কানি কোশ্চান রয়েছে, 115 প্লাস হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে আমাদের ক্লাসটাকে একটু স্পিডে টানতে হবে, বুঝতে পেরেছো তো? নয়তো 1.5 ঘন্টায় ক্লাস শেষ হবে না। তো চেষ্টা করব আমরা যতটুকু যে ডিসকাস করা প্রয়োজন ততটুকু করে আমরা পরে কোশ্চানের দিকে যাব। তো ক্লাস শুরু করার আগে, ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমাদের রবিবার ক্লাসটা হচ্ছে কি তোমার টাইমটা একটু পরিবর্তন করা হয়েছে, কারণ আমি ওই সময়টা হচ্ছে কি আমাদের অফিসে থাকবো না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি তোমাদের দুপুর বেলায় মানে দিনের বেলায় ক্লাস রাখা হয়েছে, সকাল 10টা থেকে, তাই না? মর্নিং মর্নিং 10 AM, ঠিক আছে, 10টা থেকে ক্লাস শুরু হবে। তোমাদের যে চ্যাপ্টারটা দেওয়া রয়েছে অলরেডি, তার মেটেরিয়ালটাও গ্রুপে আজকে মনে হয় আজকে সকালে তোমাদের পাঠানো হয়েছে, তাই না? আজকে আগে থেকে আমি পাঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের মরফোলজি, প্ল্যান্ট মরফোলজি এবং টেক্সোনমি, তাই না? এই দুটো জিনিস তোমাদের রবিবারের জন্য অলরেডি তোমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে। মরফোলজি, প্ল্যান্ট মরফোলজি এবং ট্যাক্সোনমি, এটা আছে তোমাদের বটানি থেকে। রবিবার তোমাদের হচ্ছে কি মরফোলজি এবং বটানি স্যার থেকে দুটো। সকালবেলাটা স্যার একটু প্রবলেম আছে স্যার, রাতের বেলা স্যার হবে না স্যার? না, রাতের বেলা হবে না, সকাল বেলাই পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো তুমি হচ্ছে কি রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যার প্রবলেম আছে তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওই সময়টা থাকবো না, রাতে আমি থাকবো না, আমি বাইরে থাকবো, ঠিক আছে? তো যার জন্য সমস্যা আছে। ওকে স্যার। দেখো তো সেক্ষেত্রে দেখো তাহলে এর মেটেরিয়াল গুলো আশা করি তোমরা পেয়ে গেছো, ঠিক আছে? যারা অর্জুন ব্যাচ কোর্সে রয়েছে তোমরাও পেয়ে গেছো, বা যারা ক্র্যাশ কোর্স বা যারা রিস্টার্ট কোর্সে রয়েছে তোমরাও পেয়ে গেছো। তো যাই হোক, তো আমরা ক্লাস শুরু করছি তাহলে। আজকে যেটা আমাদের এমসিকিউ ডিসকাস, সেটা হচ্ছে কি তোমার তিনটে টপিক রয়েছে। একটা রেনাল ফিজিওলজি, ঠিক আছে, রেনাল ফিজিওলজির সঙ্গে সঙ্গে তোমাদের নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম এবং সেন্সরি ফিজিওলজি এবং নার্ভ মাসেল ফিজিওলজি, ঠিক আছে? এই তিনটে থেকে কোশ্চেন রয়েছে, প্রায় 117-18টার মতন কোশ্চেন রয়েছে। তো চলো আমরা প্রথমে শুরু করছি তোমাদের ফার্স্ট কোশ্চেন দিয়ে, যে কোন দুটির মিল নেই। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে তাদের কাজ দেওয়া হয়েছে, কোন দুটির মধ্যে কোনো মিল নেই। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ দেখতে পাচ্ছি আমি, তোমরা সবাই অপশন বি এরটা বলছো, তাই তো? তো উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে? তো সবাই উত্তর বলছে বলে উত্তর অপশন বি নয়, তার কারণ দেখতেই পাচ্ছ কোনটির মিল নেই বলেছে। তোমরা জানো আমাদের লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে, একদম ঠিক রয়েছে। গুরু মস্তিষ্ক হচ্ছে কি স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে। অলফ্যাক্টরি লোব আমাদের ঘ্রাণ শক্তি কন্ট্রোলে সাহায্য করে। এবং সেই সঙ্গে তোমাদের যেটা রয়েছে এখানে, তাপমাত্রা নিয়ন্ত্রণটা হাইপোথ্যালামাস, তাই না? এখানে হচ্ছে হাইপোথ্যালামাস। মেডাল অফ লঙ্গাটার কাজ নয়। তো এই জন্য এটা সঠিক মিল নেই বলে আমরা অপশন বি এরটা অ্যান্সার করলাম, ঠিক আছে? সঠিক অ্যান্সারটা আমরা এটা করলাম। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, স্নায়ু প্রবাহের পরিবহনের জন্য নিম্নলিখিত কোন আয়ন দুটি প্রয়োজন হয়? ঠিক আছে, নার্ভ ইম্পালস যখন যখন কন্ডাক্ট হয় তখন কোন দুটি আয়ন রিকোয়ারমেন্ট হয়ে থাকে? এখানে অপশন গুলো দেখতেই পাচ্ছ কাছাকাছি রয়েছে। অবভিয়াসলি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তোমরা দেখে শুনে অ্যান্সারটা করো, ঠিক আছে? কারণ কাছাকাছি অপশন রয়েছে বলে। আচ্ছা, এটা কনফিউশনের কোনো জায়গা নেই, তোমরা জানো যে সোডিয়াম আর পটাশিয়াম, তাই না, এই দুটো হচ্ছে কি দেখো নার্ভ ইম্পালস কন্ডাকশনে খুবই হেল্প করে, তোমরা জানো। কারণ বাইরের দিকে নার্ভ নার্ভ যে তোমার হচ্ছে বাইরের যে আবরণী থাকে সেখানে সোডিয়াম থাকবে, ভেতরে থাকবে পটাশিয়াম, তাই না? তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।
আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমাদের যে তোমার হচ্ছে কি কর্ণ, তাই না, তো বা কান, তাদের হচ্ছে গঠনগুলো রয়েছে ইউস্টেচিয়ান নালী, কটিযন্ত্র, অর্ধবৃত্তাকার নালী এবং কোকলিয়া। এবং ডান দিকে স্তম্ভতে দেওয়া রয়েছে এদের কাজগুলো। ঠিক আছে, আমাদেরকে ম্যাচিং করাতে হবে। একটু তোমরা আজকে স্পিডে করবে, ঠিক আছে, আমিও স্পিডে হাঁটবো, তোমরাও একটু স্পিডে অ্যান্সার দেবে। তাহলে উত্তর হয়ে যাবে কি, এটা অপশন বি এরটা হবে। ঠিক আছে, দেখো এখানে কেন অপশন বি হলো। ইউস্টেচিয়ান নালী, এটা মূলত আমাদের কি করে, না এটা হচ্ছে তোমার মধ্যকর্ণ এবং গোলবিলের যে বায়ুচাপের সাম্যতা বা ব্যালেন্সটাকে বজায় রাখছে। কর্টিযন্ত্র কি করে দেখো, না এটা হচ্ছে শব্দগ্রাহক হিসাবে কাজ করে। আর সেই সঙ্গে অর্ধবৃত্তাকার নালী তোমরা সবাই জানো, এটা মেনলি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। আর কোকলিয়া যেটা হচ্ছে কি তোমার শব্দ তরঙ্গ গ্রহণ এবং মস্তিষ্কতে তোমার প্রেরণে সাহায্য করে। আমাদের যে শব্দ শোনার সঙ্গে যে স্নায়ু জড়িত সেটা তোমরা জানো, অডিটরি, তাই না, অডিটরি। তো তার জন্য নার্ভটাকে পাঠাতে হবে, তো মানে এই যে ইম্পালসটাকে পাঠাতে হবে অডিটরি নার্ভে মস্তিষ্কতে। তো এখানে এই জন্য অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে। স্নায়ুতন্ত্র রিপোলারাইজেশনের সময় কোন পদ্ধতিটি ঘটে? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা জানো যে তিনটে পদ্ধতি ঘটে, একটা প্রথমে স্টেবিলাইজিং কন্ডিশন থাকে, তারপরে পোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন আবার রিপোলারাইজেশন। পোলারাইজেশন, তারপর হচ্ছে কি তোমার ডিপোলারাইজেশন, তারপর আবার রিপোলারাইজেশন, এই তিনটে ইভেন্ট আমরা দেখতে পাই। তো এখানে বলা রয়েছে যে রিপোলারাইজেশন। ঠিক আছে, ভালো করে দেখো, লাস্ট আবার হচ্ছে কি পুরানো ফর্মে ফিরে আসবে। দেখো, তো এখানে দেখো তোমরা জানো যে যেহেতু রিপোলারাইজেশন বলছে, তাহলে কি হয়, না যতটুকু তোমরা পড়েছো নিশ্চয়ই, যে সোডিয়াম চ্যানেলটা তখন বন্ধ হয়ে যাবে, সেই সঙ্গে হচ্ছে কি তোমার ওপেন হয়ে যাবে পটাশিয়াম আয়ন। তাহলে আমার যতটুকু মনে পড়ছে যে 2 আর 4 অপশন মানে ডি একটা হওয়া উচিত, তাই না, হ্যাঁ ডি হওয়া উচিত সত্যি উত্তর। রিপোলারাইজেশনে আমরা কি দেখতে পাই, যারা এই ভিডিওটা এখনো দেখোনি তোমরা দেখে নিবে, ঠিক আছে, রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, এই তিনটে কিভাবে ইভেন্টটা চলে। তো দেখবে তোমরা যখন রিপোলারাইজেশন হয়, সোডিয়ামের চ্যানেলটা ক্লোজড হয়ে যায়, পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এটাও থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, তোমাদেরকে বলেছিলাম যে 5টা তোমার হচ্ছে কি লোব রয়েছে, অক্সিপিটাল, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল। তো তার মধ্যে শ্রবণ কোন দ্বারা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? শ্রবণ কোন লোব দ্বারা নিয়ন্ত্রিত হয়? অক্সিপিটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল, প্যারাইটাল। উত্তর হয়ে যাবে কি, টেম্পোরাল লোব। ঠিক আছে, টেম্পোরাল লোব দ্বারা হচ্ছে কি কি হয়, শ্রবণ নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এখানে হচ্ছে দেখো রড কোষ আর কোন কোষ, মানে এখানে হচ্ছে তোমার আই থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, চক্ষু থেকে। কোন তথ্যটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে, কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। যার মনে হচ্ছে খুব স্পিডে হয়ে যাচ্ছে, তোমাদের রেকর্ডিং ভিডিওটাকে তোমরা মানে থেমে থেমে দেখতে পারো, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, আজকে কোশ্চেনের সংখ্যা বেশি, পরীক্ষা কাছে চলে এসেছে, আমাদেরকে একটু স্পিডে হাঁটতে হবে। ঠিক আছে, যার মনে হয়ে যাচ্ছে, এখনো তো স্যার এখনো তো অ্যাডমিন রিলিজ হয়নি নাকি? না পরীক্ষা তোমার 3 তারিখ হবে, এডমিট হয়নি, এডমিট হলে তোমাদেরকে দিয়ে দেবো। এডমিট যখন রিলিজ হবে, নোটিশ বেরানোর সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এডমিট দেয়নি এখন। দেখো, তাহলে উত্তর হয়ে যাবে কি, এটা অপশন হয়ে যাবে সি একটা। কেন, দেখো মৃদু আলোকে, ঠিক আছে, দর্শন এই যে স্কটপসিন এবং উজ্জ্বল আলোকে তোমার হচ্ছে কি দর্শন ফটোপসিন। ঠিক আছে, তাহলে উজ্জ্বল আলোকে তোমরা এইটুকু আমাকে বলে দেখি, সবাই নিশ্চয়ই জানো যে আমাদের যে রড সেল রয়েছে আর কোন সেল রয়েছে, কোনটা উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে, কোনটা মৃদু আলোতে দেখতে সাহায্য করে, এইটুকু নিশ্চয়ই তোমরা কোন দেখে কোন নিয়েছো। সেল উজ্জ্বল আলো, কোন সেল কোন কোন সেল সেল উজ্জ্বল আলোকে? কোন সেল রডটা উজ্জ্বল আলো রাখতে আর রড রডটা সেল রাখতে কোনটা উজ্জ্বল? মৃদু আলো। এটা হচ্ছে তোমার মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর কোনটা হচ্ছে কি উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, তাই না, ব্রাইট, এটা হচ্ছে কি তোমার ডিম লাইট। এটা যে ডিম লাইট, যারা ইংলিশে রয়েছে, এটা হচ্ছে কি তোমার ব্রাইট লাইট। ঠিক আছে, আর এটা তো জানো তোমরা, রোডোপসিনের রোড কোষে রোডোপসিন পিগমেন্ট থাকে, রোডোপসিন। আর কোন কোষে কি থাকে, আয়োডোপসিন থাকবে।
এবার সেই সাপেক্ষে দেখো এখানে আমরা অপশন সি একটা অ্যান্সার গেলাম। দেখো এবার বলছে সঠিক জোটটি শনাক্ত করো। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক জোটটি শনাক্ত করো। সঠিক জোটটি শনাক্ত করো। থার্মোরেগুলেটরি বললাম হাইপোথ্যালামাস, এখানে রয়েছে সেরেবেলাম, হবে না। তারপরে দেখো পোন্স মেডালা অবলঙ্গাটা হাইপোথ্যালামাসের সঙ্গে শ্বসন কেন্দ্র জড়িত, হাইপোথ্যালামাসের সঙ্গে নয়। কার্ডিয়াক কেন্দ্র যেটা আছে মেডুলা অবলঙ্গাটা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কোরোটি স্নায়ু ও সংশ্লিষ্ট কাজ পাশাপাশি দেওয়া আছে, কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয় সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয় সেটা তোমরা বলো। কোরোটি স্নায়ু, তোমরা জানো আমাদের কোরোটি স্নায়ু মানুষের ক্ষেত্রে 12 জোড়া থাকে। ঠিক আছে, তার মধ্যে এখানে রয়েছে মাত্র 4টি নাম রয়েছে, তাদের কাজগুলো বলা রয়েছে। কোনটি সঠিক নয় সেটা আমাদেরকে বলতে হবে। উত্তর হয়ে যাবে কোনটা, বি এরটা, তাই না? olfactory স্নায়ু ঘ্রাণ ঠিক রয়েছে। আচ্ছা, অপটিক স্নায়ু দর্শন তো তোমাদের বললাম, অডিটরি তোমাদের জানো, শুনতে সাহায্য করে, শোনা। গ্লোসোফেরিঞ্জিয়াল মুখের ত্বকের অনুভূতি ঠিক আছে। ভেস্টিবুলার কোক্লিয়ার নার্ভ যেটা দেহের ভারসাম্য হবে না। উত্তর হয়ে যাবে অপশন বি এরটা সঠিক নয়। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বৃক্কের সঠিক শারীরস্থানিক অবস্থান ও তার বিস্তৃতি হলো। বৃক্ক মানে কিডনি, ঠিক আছে, বৃক্ক মানে হচ্ছে কি তোমার কিডনি। তো কিডনির অবস্থান এবং তার বিস্তৃতি সম্বন্ধে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মেরুদণ্ডের দ্বাদশ বক্ষদেশীয় কোষেরুকার নিচ থেকে তৃতীয় কোটিদেশীয় পর্যন্ত আমাদের কিডনি অবস্থান করে। পেডিসেল কোষ, পেডিসেল কোন কোষের সঙ্গে সম্পর্কযুক্ত? ঠিক আছে, পেডিসেল লেসিস কোষ, পোডোসাইট কোষ, জ্যাক্সট্রা গ্লোমেরুলার কোষ, বৃক্কনালিকার প্রাচীরের কোষ। হ্যাঁ, একদম ঠিক, অপশন বি পোডোসাইট কোষ। পেডিসেল কোষ হচ্ছে তোমার পোডোসাইট কোষের সঙ্গে সম্পর্কযুক্ত। বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক? ঠিক আছে, বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক? উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা। অনেকে অপশন ডি এরটা বলছো, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। যেহেতু বলছে সঠিক কোনটা, বলছে দেখো শীতল তাপমাত্রায় এক্সপোজারের ফলে এডিএইচ নিঃসরণ উদ্দীপিত হয়। হুম, তোমাদের বলছে দেখো যে যদি হচ্ছে কি টেম্পারেচার কম থাকে, তাহলে ওই কম টেম্পারেচারে এডিএইচ যে ক্ষরণ, অ্যান্টিডাইউরেটিক হরমোনের ক্ষরণ, নিঃসরণটা উদ্দীপিত হয়, মানে বেশি উৎক্ষরিত হয়। এটা বলছে টেম্পারেচার কমলে। অপশন বি বলছে গ্রীষ্মকালে দেহ থেকে বাষ্পীভবনের ফলে এডিএইচ এ নিঃসরণ দমিত হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে গ্রীষ্মকালে যেহেতু আমাদের বাষ্পীভবন ঘটে যায়, এই জন্য এডিএইচ এর নিঃসরণ মানে কমে যায়। আচ্ছা, অপশন সি বলছে যে দেখো যদি কেউ অতিরিক্ত জল পান করে তাহলে নিঃসরণ দমিত হয়, বেশি জল খেলে নিঃসরণ ঘটবে না। আচ্ছা, তাহলে অপশন তোমার হচ্ছে কি দেখো ডি বলছে গ্লোমেরুলাসে রক্ত প্রবাহ বেড়ে গেলে এটি এনজিওটেনসিন 2 উৎপাদনে উদ্দীপনা যোগায়। ঠিক আছে, তোমরা জানো যে বলছে অপশন ডি এরটা, আর তোমার যদি কোনো কারণে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, ঠিক আছে, মানে অবভিয়াসলি ব্লাড প্রেশার বিপি হাই হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বলছে যে এটা এনজিওটেনসিন উদ্দীপনা, মানে এনজিওটেনসিন মানে এটা বেড়ে গেলে এনজিওটেনসিন 2 যেটা প্রোডাকশন হবে। তোমরা বলো দেখি যে রক্ত প্রবাহ যদি মানে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, এনজিওটেনসিন প্রবাহ বাড়বে না কমবে? মানে এনজিওটেনসিনের কাজ কি, এনজিওটেনসিন 2 এর কাজ কি? তো কমবে, এনজিওটেনসিন কমে যাবে তো। স্যার এনজিওটেনসিনটা কমবে, ওটা বাড়বে না, ওটা কমবে। তাহলে এখানে দেখো উৎপাদনের যোগান দেয় মানে কি, এখানে বাড়াবে বলছে, তাহলে নিশ্চয়ই এটা সঠিক উত্তর নয়, তাই না? এখানে হচ্ছে কি উৎপাদনের উদ্দীপনা যোগায় মানে বাড়ার কথা বলছে, এটা কমছে বলছে না।
আচ্ছা, তারপরে বলছে দেখো, যদি কেউ অতিরিক্ত জল পান করে তাহলে নিঃসরণ দমিত হয়। আচ্ছা, তারপরে বলছে দেখো, গ্রীষ্মকালে দেহ থেকে বাষ্পীভবনের ফলে এডিএইচ এর নিঃসরণ দমিত হয়, তাই না? তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? উত্তর আমার মনে হচ্ছে বি হওয়া উচিত, তাই না? হ্যাঁ স্যার, অনেকটা বি হওয়াটাই উচিত। হ্যাঁ, বি হওয়া উচিত, কারণ তাই না? গ্রীষ্মকালে অপশন বি একটা করো, অপশন বি হওয়া উচিত। চলো নেক্সট কোশ্চেন দেখো। মানুষ হলো, নার্ভে একটু সময় এডিএইচ এর নার্ভেরটা নিঃসরণ কমবে কেন? বলো। দেখবে, গ্রীষ্মকালে দেহ থেকে আমি বাষ্পীভবনের তোমাকে ফলে আমি এডিএইচ তোমাকে এর বলছি নিঃসরণ শোনো। দমিত হবে কেন? এডিএইচ এর দেখো, নিঃসরণ যদি বেড়ে যাওয়ার না, কথা। আমি বলছি শোনো। নর্মালি হচ্ছে কি, এডিএইচ এর ফাংশন দেখো। এডিএইচ কি করে না, বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ঘটিয়ে ইউরিন প্রোডাকশনে সাহায্য করে। এবারে যদি বাষ্পীভবন ঘটে যায় গ্রীষ্মকালে, তাহলে হচ্ছে কি তোমার ব্লাডের, তোমার কি হবে, ব্লাডটা কনসেন্ট্রেট হয়ে যাবে, ওয়াটার কম থাকবে। তাহলে সেক্ষেত্রে এডিএইচ কি হবে, এডিএইচ যদি খরিত হয় বেশি, তাহলে কি হবে, ইউরিন প্রোডাকশন বাড়াবে। তাহলে এদিকে তোমার ব্লাডের কনসেন্ট্রেশন বেশি, এদিকে ইউরিন কি করে ফরমেশন করবে সে, তাই না? নর্মালি দেখবে তোমার গ্রীষ্মকালে হচ্ছে কি ইউরিনেশন কমে যায় কেন, যদি খুব কম টেম্পারেচার পড়ে, হয়, হ্যাঁ। আর তাহলে হচ্ছে কি শীতকালে তোমার বেশি হয়। ঘামের মাধ্যমে জলটা বেরিয়ে চলে যায়। কি বললাম বুঝতে পারবে? এডিএইচ বেশি হয়ে গেলে স্যার ডিহাইড্রেশন হয়ে যাবে আবার এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অপশন বি এরটাই করো, ঠিক আছে? চলো আর দেখো বাষ্পীভবন নেক্সট। হলে স্যার কি হবে? ব্লাড নার্ভেরটা একবার ভলিউম দেখেন কমবে না নার্ভেরটা। বাড়বে? কি বলছো? বাষ্পীভবন যদি হয় হুম ব্লাড ভলিউম বাড়বে না কমবে? ব্লাড ভলিউম হচ্ছে কি তোমার কমবে। যদি ব্লাড ভলিউম কমে যায় তাহলে হুম এডিএইচ এর নিঃসরণ বেড়ে যাবে। এডিএইচ এর এডিএইচ এর নিঃসরণ কেন? নিঃসরণ বেড়ে আরে গেলে ভলিউম, বৃক্ষ- ভলিউম যদি কমে যায় তাহলে ব্লাডটা হচ্ছে কি তোমার হাইপারটোনিক হয়ে যাবে না। হাইপারটোনিক হয়ে গেলে তোমার কি করে আবার ওয়াটারটাকে রিলিজ করবে সে? এদিকে তুমি বলছো ঘামও বেরোবে, এদিকে ইউরিন প্রোডাকশনও হবে, তাহলে হচ্ছে কি ব্লাডটা হচ্ছে তোমার কি, ব্লাডটা তো তোমার হোমিওস্ট্যাটিস হবে না, তাই না? এডিএইচ কখন নিঃসরণ হয়? এডিএইচ হচ্ছে কি যখন আমাদের, যে এডিএইচ হচ্ছে কি যখন দেখো তোমার আমাদের ব্লাডটা যখন হচ্ছে কি মানে হাইপোটোনিক কন্ডিশন থাকে, তাই না, মানে জলের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে? তোমার বডিতে যখন ওয়াটার বেশি থাকবে, এডিএইচ ক্ষরণ হবে, সে হচ্ছে ইউরিন প্রোডাকশন করিয়ে ওটাকে হাইপোটেসিস মানে হোমিওস্ট্যাটিস করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো তো? দেখো নেক্সট স্যার কোশ্চেন দেখো। বলছি এর আগের প্রশ্নটা দেখেন। হুম এটা না স্যার ওই স্নায়ুর প্রশ্নটা, স্নায়ু নার্ভের। এটা হ্যাঁ স্যার হ্যাঁ। দেহের ভারসাম্যের সঙ্গে ভেস্টিবুলার কোক্লিয়ার কোনো ইয়ে নেই। স্যার ককলিয়ার নার্ভটা তো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটাই পড়েছিলাম। কিন্তু ওই গ্লসোফ্যারেঞ্জিয়াল যেটা, ওইটাই তো জিহ্বা এবং গলবিলের বিস্তৃতি, যেখানে আহ, ত্বকের সঙ্গে তো সম্পর্ক নেই সম্ভবত। সি হবে না স্যার উত্তরটা? স্যার ও ঠিকই বলছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল কিন্তু জিহ্বার সাথে সম্পর্কিত। গ্লসোফ্যারেঞ্জিয়াল স্যার জিহ্বা এবং গলবিলের সঙ্গে সম্পর্কিত, এবং ককলিয়ারটা স্যার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সুতরাং বি সঠিক, সি ভুল হবে স্যার। গ্লোসোফেরিঞ্জিয়াল হচ্ছে কি টেস্ট বার্ড, জিভের টেস্ট হ্যাঁ, বার্ড, যে জীবের সাথে এদিকে সম্পর্ক, ত্বক হবে না। গ্লসোফ্যারেঞ্জিয়াল। ঠিক ঠিক বলেছে। এটা তোমরা সিএরটা করো, হ্যাঁ সিএরটা করো, এটা কিন্তু ঠিক বলেছে। যেটা ঠিক কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, অপশন সিএরটা করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। যেটা তোমাদের মনে হবে তোমরা বলবে, ঠিক আছে? এখানে বলছে মানুষ হলো ইউরিওটেলিক প্রাণী নাকি ইউরিকোটেলিক প্রাণী, এমনিওটেনিক প্রাণী নাকি উপরের কোনোটি নয়। তো এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমরা হচ্ছে কি তোমার দেখো, মেন যে রেশন পদার্থের নাম ইউরিয়া, ইউরিকোটেলিক হয়ে যাবে, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। গ্লোমেরুলাস পরিশ্রুততে থাকে, গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন হয়, তাই না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, যেটাকে আলট্রা ফিল্ট্রেশন আমরা বলি, গ্লোমেরুলার আলট্রা ফিল্ট্রেশন, তো সেটাতে কি থাকে, ইউরিয়া ইউরিক অ্যাসিড নাকি ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া, ইউরিয়া ইউরিক অ্যাসিড জল, ইউরিয়া ইউরিক অ্যাসিড গ্লুকোজ এবং জল? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ইউরিয়া ইউরিক অ্যাসিড গ্লুকোজ এবং জল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। সংগ্রহ নালিকা, যেটাকে আমরা কালেক্টিং ডাক্ট বলি, থেকে কোন হরমোন জলের পুনঃশোষণে সাহায্য করে? এটা তোমরা সবাই পারবে, কারণ এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম। উত্তর হয়ে যাবে কি অপশন
ডি ভ্যাসোপ্রেসিন হবে, হ্যাঁ? বা এডিএইচ যেটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি, এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, তাই না? ডি একটা হবে। সি একটা হবে না? না, এলডোস্টেরন হবে। ভেসোপ্রেসিন সংগ্রাহী তো নালিকাতে তো অ্যালডোস্টেরন। দূরসংবর্ধ নালিকা থেকে হয়, অ্যালডোস্টেরন হয় কালেক্টিং ডাক্ট থেকে। ও, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি এডিএইচটা হচ্ছে কি তোমার সংগ্রাহী নালিকা বলেছে স্যার। পিসিটি থেকে হবে না, পিসিটি, এটা হচ্ছে কি সংগ্রহ মানে কালেক্টিং ড্রাগ মানে এলডোস্টেরন হবে, ঠিক, অপশন সি এরটাই ঠিক ছিল, অপশন সি এটিএইচ এরটাই হবে ঠিক ছিল। ডিসিটি, এডিএইচ এটা ডিসিটি, ডিসিটি। ডিসিটি, আর এটা হচ্ছে তোমার কালেক্টিং ড্রাগ, কালেক্টিং ড্রাগ। ওটা ভ্যাসোপ্রেসিন হবে স্যার, ভ্যাসোপ্রেসিন হবে, এডিএস তো না না সংজ্ঞানালী কাজ করে, না আর বাবা, ডিসিটি এটা তো অ্যালডোস্টেরন কাজ করে, ডিসিটি কোন সোডিয়াম রিঅ্যাকশন করে। দেখুন একটু স্যার ওটা ভ্যাসোপ্রেসিনটা আমি দেখছি দেখছি, দাঁড়াও দেখছি। Aldosterone is a steroid hormone synthesized and secreted from the outer layer of the adrenal cortex of general glomerulus. Aldosterone is responsible. আচ্ছা, না, এটা হচ্ছে কি তোমার অপশন, তোমরা সিলেক্টটা করো, হ্যাঁ? অ্যালডোস্টেরন হচ্ছে কি তোমার কালেক্টিং ডাট হবে, আর ভ্যাসোপ্রেসিন হচ্ছে কি তোমার ডিসিডি হবে, ঠিক আছে, অপশন সি এরটা ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এরিথ্রোপয়েটিন কি এবং বৃক্কের সঠিক কোন জায়গা থেকে এর উৎপাদন ঘটে? এরিথ্রোপয়েটিন কি এবং বৃক্কের সঠিক কোন জায়গা থেকে এর উৎপাদন ঘটে? তো অবভিয়াসলি এটা হচ্ছে কি এক ধরনের উৎসেচক, না এক ধরনের হরমোন হবে না এরিথ্রোপয়েটিন, এটা বৃক্কের হচ্ছে কি তোমার জাক্সট্রা, হরমোন হরমোন হ্যাঁ, গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে গঠিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ওটা বি। ভুল দেওয়া আছে, হ্যাঁ, বি হরমোন এবং হবে। এটা জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে গঠিত হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, স্বাভাবিক অবস্থায় বৃক্কনালিকার যে অংশে জলের ভেদ্যতা অত্যন্ত বেশি সেটি হলো, কোন জায়গায় জলের ভেদ্যতা সবচেয়ে বেশি? সংগ্রাহক নালিকা, নাকি দূরবর্তী সংবর্ত নালিকা, হেনরি লুপ, নাকি নিকটবর্তী সংবর্ত নালিকা? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, নিকটবর্তী সংবর্ত নালিকা। চলো নেক্সট কোশ্চেন দেখো, মূত্রে অ্যামোনিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়? মূত্রে অ্যামোনিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়? হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নালিকা কোষের নতুন পদার্থের উৎপাদনের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন দেখো, মেলপিজিয়ান কর্পাসলে মূত্র উৎপাদনের কার্যকরী পরিস্রাবন চাপের মধ্যে কোনটি পরিস্রাবন সাহায্যকারী চাপ? কোনটি পরিস্রাবন বা ফিল্ট্রেশন তোমার হচ্ছে কি সাহায্যকারী চাপ? এটা হয়তো সবাই পারবে না তোমরা, এটা উত্তর হয়ে যাবে গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেসার, ঠিক আছে, গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেসার। এবার বলছে ব্রাশ বর্ডার আবরণী কোষ থাকে বৃক্কনালিকার গ্রীবা অঞ্চলে, সংগ্রাহ নালিকায়, নিকটবর্তী সংবর্ত নালিকায়, নাকি বৃক্কনালিকার সব অংশে? ব্রাশ বর্ডার আবরণী কোষ কোথায় থাকে? হ্যাঁ, উত্তর হয়ে যাবে অপশন সংগ্রাহ নালিকায় থাকবে, ঠিক আছে, উত্তর হয়ে যাবে স্যার অপশন বি। নিকটবর্তী সি সংবর্ত হবে স্যার নালিকায়ও এখানে। থাকে। স্যার নিকটবর্তী স্যার সংবর্ত সি নালিকায় হবে, থাকবে সি ব্রাশ হবে। বর্ডার। ব্রাশ বর্ডার এপিথেলিয়াল টিস্যু। ব্রাশ বর্ডার স্যার সি অপশন হবে, নিকটবর্তী সংবর্তন। পিসিটি। পিসিটি করো, হ্যাঁ পিসিটি করো।
তাই তো, তোমরা কি বলছো, পিসিটি? হ্যাঁ স্যার। পিসিটি এটি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে দেখো, এখানে দুটো হচ্ছে কি তোমার স্তম্ভ রয়েছে। স্তম্ভ ওয়ানে উপাদানগুলো দেওয়া রয়েছে এবং হচ্ছে কি দেখো স্তম্ভ টুতে তাদের কাজগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদেরকে সিমিলারিটি দেখে অপশন দেখে অ্যান্সার করতে হবে। এডিএইচ, এলডোস্টেরন, রেনিন, এরিথ্রোপয়েটিন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে, কারণ এটা সবাই তোমরা পারবে। কারণ দেখতেই পাচ্ছ এডিএইচ জলের পুনঃশোষণে সাহায্য করে, অ্যালডোস্টেরন সোডিয়ামের পুনঃশোষণ, রেনিন হচ্ছে কি তোমার রক্তচাপ বাড়ায়, আর এরিথ্রোপয়েটিন হচ্ছে কি তোমার লোহিত রক্তকণিকার উপাদান। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি ভুল? অ্যালবুমিনুরিয়া, গ্লাইকোসুরিয়া, কিটোনুরিয়া, ইউরেমিয়া, হিমোগ্লোবিনুরিয়া। তাহলে কোনটা ভুল বলেছে দেখো। অ্যালবুমিন থাকলে ঠিক আছে, গ্লাইকোসুরিয়া গ্লুকোজ, কিটোন বডি থাকলে ঠিক আছে, ইউরেমিয়া হচ্ছে কি তোমার মূত্রে। ইউরেমিয়া কাকে বলে? মূত্রে যখন ইউরিয়া থাকে তখন ইউরেমিয়া বলে। হ্যাঁ 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 হ্যাঁ। হিমোগ্লোবিন থাকলে হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনুরিয়া। তাহলে মূত্রে যদি হচ্ছে কি তোমার ইউরিয়া থাকে তখন তাকে কি বলা হয়? মূত্রে ইউরিয়া তো মানে সরি ব্লাডে ইউরিয়া থাকলে ইউরিয়া বলছে, ব্লাডে ইউরিয়া থাকলে ব্লাড আমার হচ্ছে ব্লাড। হুম, হ্যাঁ, ওই ব্লাডে DNA যদি মূত্রে থাকে ইউরিয়া থাকলে অপশন বি। এটা হচ্ছে ব্লাড। ইউরিয়ার আধিক্য থাকলে তখন ইউরেমিয়া। চলো দেখো নেক্সট কোশ্চেন। রেচন সম্বন্ধে নিচের কোনটি সঠিক? রেচন সম্বন্ধে নিচের কোনটি সঠিক? গ্লোমেরুলাসের পরিস্রুতের 90% জল এবং সোডিয়াম থাকে। দূরবর্তী সংবর্ত নালিকা দিয়ে গ্লুকোজের পুনঃশোষণ ঘটে। নিকটবর্তী সংবর্ত নালিকা দিয়ে জলের পুনঃশোষণ ঘটে। আচ্ছা, অলরেডি তোমরা অ্যান্সার বলছো অপশন ডি এরটা। গ্লোমেরুলাসের যে আলট্রা ফিল্ট্রেশন হয় তাতে 99% জল থাকে এবং গ্লুকোজ পুনঃশোষিত হয়। অপশন ডি। জীবদেহে মূত্রের গাঢ়ত্ব নির্ভর করে, যার উপর সেটি হলো। এটা সবাই পারবে, কারণ এটা পড়ানোর সময় বলা হয়েছিল যে এটার দৈর্ঘ্য ডিপেন্ড করছে কার? হেনরি লুপের উপর। ঠিক আছে, এবার এটাও তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে হেনরি লুপের দৈর্ঘ্য যার বাড়বে, তাই না, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেট ইউরিন তৈরি হবে। ঠিক আছে, হেনরি লুপ এর দৈর্ঘ্য যত বাড়বে ইউরিনটা কি হবে? কনসেন্ট্রেট হবে। ঠিক আছে, কনসেন্ট্রেট হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্নায়ুকোষের ডিপোলারাইজেশনে সাহায্য করে। এটা নিশ্চয়ই তোমরা একটা কোশ্চেন দেখেছিলে ওখানে, তাই না? কি হবে এটা? অপশন সি। অপশন সি একটা হয়ে যাবে। অলরেডি একটা ছক দেওয়া ছিল ওখানে, তোমরা করেছিলে। চলো নেক্সট কোশ্চেন। ফোরামেন অফ মনরো যুক্ত করে প্রথম ভেন্ট্রিকুলে কে তৃতীয় ভেন্ট্রিকুলের সঙ্গে, নাকি তৃতীয় ভেন্ট্রিকুলকে চতুর্থ ভেন্ট্রিকুলের সঙ্গে? এটা মস্তিষ্ক থেকে কোশ্চেন। উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা। প্রথম দ্বিতীয় ভেন্ট্রিকুলকে তৃতীয় ভেন্ট্রিকুলের সঙ্গে সংযুক্ত করে। নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? রেটিনা হলো দৃশ্যমান আলোক রঞ্জকের আলোক শোষণকারী অংশ। রেটিনার রোড কোষে রোডোপসিন নামক আলোক রঞ্জন থাকে। এটা কোনটা সঠিক নয় বলেছে? এটা ঠিক আছে, তাহলে কোনটা সঠিক নয় বলেছে? অপশন সিটা করো। ঠিক আছে, ঠিক আছে, এটা ভিটামিন তোমার হচ্ছে এ হতো, সি দিয়ে দিয়েছে। ভিটামিন এ হবে। দেখো এবার বলছে স্থিতিবিভব, যেটাকে আমরা বলি রেস্টিং পটেনশিয়াল, স্নায়ু প্রবাহ অর্থাৎ নার্ভ ইম্পালস, সাইনেপটিক ক্লেফট এবং নিউরোট্রান্সমিটার, এদের তোমার হচ্ছে কি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের সঙ্গে মিল দেখা। হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি অপশন এরটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দেখে নাও স্থিতিবিভব মেনলি কি করে? বিশ্রামরত অবস্থায়, এটা একটু আগে বললাম যে রেস্টিং পটেনশিয়াল, বিশ্রামরত অবস্থায় স্নায়বিক পর্দায় বৈদ্যুতিক বিভবের যে পার্থক্য। আর স্নায়ু প্রবাহ আমরা কাকে বলি? না কোনো উদ্দীপনার জন্য নিউরনে এক প্রকার বৈদ্যুতিক তরঙ্গের মতন সাড়া তৈরি। সাইনেটিক ক্লেফট কাকে বলে? না প্রান্ত শনিকোষের স্থলে
অবস্থিত অগ্রবর্তী পরবর্তী স্নায়ুর মধ্যে অবস্থিত ফাঁকা স্থান। আর লাস্ট যেটা থাকলো নিউরোট্রান্সমিটার কি কাজ করে না তোমার এটা হয়ে যাবে ডি এরটার সঙ্গে অর্থাৎ প্রান্ত সন্নিকর্ষের স্থলে স্নায়ু স্পন্দন প্রবাহ সম্পর্কিত রাসায়নিক পদার্থ। এবার বলছে যে রাসায়নিক ব্যান্ড দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সংযুক্ত করে তাকে কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো রয়েছে তাদেরকে যুক্ত করে তার নাম কি? তোমার উত্তর হয়ে যাবে অপশন এ কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, কর্পাস ক্যালোসাম দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সংযুক্ত করতে সাহায্য করে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্নায়ুর ঝিল্লি পর্দায় সোডিয়াম ও পটাশিয়ামের অনুপাত কত থাকে? এটা হয়তো সবাই পারবে না, এটা হচ্ছে কি নির্দিষ্ট মান রয়েছে তোমার 25:10। ঠিক আছে, এই অনুপাতে সোডিয়াম এবং পটাশিয়ামের রেশিও থাকে। শ্বসন স্নায়ু স্পন্দনের হার ও পেরিস্টলসিস নিয়ন্ত্রণ করে। তিনটে কাজ বলেছে, শ্বসন, হৃদস্পন্দন এবং তার সঙ্গে পেরিস্টলসিস। এই তিনটে কাজ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হয়ে যাবে অপশন সি। তোমরা মেডালা অবলঙ্গাটা অ্যান্সার করবে। ঠিক আছে, অপশন সি করবে অ্যান্সার, মেডালা অবলঙ্গাটা। সরেক পেশির সংকোচী একককে কি বলা হয়? ঠিক আছে, সরেক পেশির সংকোচী একককে আমরা কি বলি? সার্কোমিয়ার বলি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সার্কোমিয়ার হচ্ছে কি সরেক পেশির সংকোচী একক। অস্থি পেশির ক্ষেত্রে কোন সংকোচী প্রোটিনটি এটিপিএইচ কার্যকারিতা দেখায়? এটিপিএইচ কার্যকারিতা দেখায়, তাহলে উত্তর হয়ে যাবে কি এটিপিএইচ এর কার্যকারিতা দেখাবে কে? মায়োসিন। ঠিক আছে, মায়োসিন প্রোটিনটা কি করছে না এটিপিএইচ যে কার্যকারিতাটাকে প্রদর্শন করে। একটি পেশি সংকোচনের পর তাৎক্ষণিকভাবে পেশিটি নিঃসাড় হয়ে যায়, ইহাকে কি বলা হয়? একটি পেশি সংকোচনের পর তাৎক্ষণিকভাবে পেশিটি নিঃসাড় হয়ে যায়, একে আমরা কি বলি? এটাকে আমরা মোটোরেন প্লেট, নাকি O2 ঘাটতি, নাকি সামারাইজেশন, নাকি রিফ্র্যাক্টরি পিরিয়ড বলি? উত্তর হয়ে যাবে অপশন ডি, রিফ্র্যাক্টরি পিরিয়ড বলি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পেশি সংকোচনকালে এটিপি উৎপাদন করে মায়োগ্লোবিন, নাকি ক্রিয়েটিনিন ফসফেট, নাকি অ্যাক্টিন, নাকি মায়োসিন? কে এটিপি উৎপাদন করছে পেশি সংকোচনের সময়? উত্তর হয়ে যাবে ক্রিয়েটিনিন ফসফেট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যখন কোনো পেশিকে থ্রেশহোল্ড উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন পেশিটি সম্পূর্ণরূপে সংকুচিত হয় অথবা একদমই সংকুচিত হয় না, এটাকে আমরা কি বলি? এই ধর্মটাকে পেশির ক্ষেত্রে এই প্রপার্টিটাকে আমরা কি বলি? তাহলে উত্তর সবাই তোমরা জানো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অল ওর নান লো। ঠিক আছে, হয় সংকুচিত হবে নতুবা সংকুচিত হবে না, এটাকে আমরা বলি অল ওর নান লো। উৎপন্ন হয়ে যাবে, ওটাকে উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো পরে কোশ্চেন। দীর্ঘ নিষাড়কাল যাহা টিটেনাস প্রতিরোধ করে, ইহা কোন পেশির বৈশিষ্ট্য? দীর্ঘ নিষাড়কাল যাহা টিটেনাস প্রতিরোধ করে, এটা কোন পেশির বৈশিষ্ট্য? উত্তর হয়ে যাবে অপশন সি, তাই না? দীর্ঘ নিষাড়কাল মানে পেশি, হিট পেশি। ঠিক আছে, দীর্ঘ নিষাড়কাল মানে সেটা হচ্ছে হিট পেশি। কারণ তোমরা জানো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউয়াসলি হিট পেশিকে কাজ করে যেতে হয়। হিট পেশি কাজ করা বন্ধ হয়ে যাওয়া মানে জীবের মৃত্যু ঘটে যায়। তো এই জন্য দীর্ঘ নিষাড়কাল আমরা দেখতে পাই হৃদপেশির ক্ষেত্রে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মৃত্যু পরবর্তী সময়ে পেশির কাঠিন্যতাকে আমরা কি বলি? অ্যাকশন পটেনশিয়াল, টিটেনাস, রাইগর মোর্টিস, নাকি মাসেল টুইস্ট? উত্তর হয়ে যাবে অপশন সি, রাইগর মোর্টিস। ঠিক আছে, মরণ সংকোচন এটাকে বাংলায় বলা হয়, এটাকে বলা হয় কি? মরণ সংকোচন বা রাইগর মোর্টিস। চলো পরের কোশ্চেন। স্নায়ুপেশী সংকোচন স্থল ক্ষতিগ্রস্ত হয় কোন রোগে? স্নায়ুপেশী সংযোগ স্থল, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয় কোন রোগে? গাউট, অ্যাস্থমা, নাকি মায়াস্থেমিয়া গ্রাভিস, নাকি অপশন ডি টিটেনাস? উত্তর হয়ে যাবে অপশন সি, মায়াস্থেমিয়া গ্রাভিস ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, দুটো স্নায়ুপেশী সংযোগস্থল কি হয় না তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন অংশ মাইলিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে? গ্লিয়াল কোষ, অ্যাস্ট্রোসাইট, নিজিল দানা, সোয়ান কোষ? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন অংশ মাইলিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ করে?
উত্তর হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, মাইল উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ করছে কে? সোয়ান ঘোষ। দেখো, স্বাভাবিক উৎপাদনে স্নায়বিক পরিবহনে শক্তির উৎস কি? এটিপি, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্রিয়েটিনিন, ফসফেট। তাহলে উত্তর হয়ে যাবে কে? তোমার উৎস যেহেতু বলেছে, এই ক্রিয়েটিনিন ফসফেট থেকে এটিপি তৈরি হয়, তাই না? তাহলে অপশন ডি এরটাই করো, ক্রিয়েটিনিন ফসফেট। চলো নেক্সট কোশ্চেন। পেশির গঠনগত ও কার্যগত একক কি? পেশির গঠনগত এবং কার্যগত একককে আমরা কি বলি? পেশির গঠনগত কার্যগত একককে আমরা কি বলি? সার্কোমিয়ার বলি। ঠিক আছে, 1 মিনিট। দেখো পরের কোশ্চেন দেখো, পেশির সংকোচনশীল প্রোটিন তার নাম কি? পেশির সংকোচনশীল প্রোটিন কোনটি? তাহলে পেশির সংকোচনশীল প্রোটিন কোনটা? মায়োসিন। ঠিক আছে, মায়োসিন হচ্ছে কি পেশির সংকোচন প্রোটিন। সরেক পেশির ক্ষেত্রে দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশকে আমরা কি বলি? দুটি জেড লাইনের মধ্যবর্তী যে অংশ থাকে সেটাকে আমরা কি বলি? না, সেটাকে আমরা বলি সার্কোমিয়ার বলা হয়, তাই না? সার্কোমিয়ার হবে স্যার, হ্যাঁ, সার্কোমিয়ার হবে সার্কোমিয়ার স্যার। হবে স্যার। সার্কোমিয়ার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পেশি সংকোচনকালে শক্তি সরবরাহ করে এসিটাইল কোলিন, ফসফাজেন, এটিপি নাকি গ্লুকোজ? তাহলে এটাই উত্তর হয়ে যাবে কি? অপশন সি, এটিপি। সংকোচনকালে শক্তি উৎস হচ্ছে কি তোমার সরবরাহ করে কি? এটিপি। সবচেয়ে বড় পেশির নাম কি? স্টেপেডিয়াম, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, কোয়াড্রিপসেস নাকি গ্যাস্ট্রোকোনোমিয়াস? উত্তর হয়ে যাবে কি? অপশন বি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা হচ্ছে সবচেয়ে বড় পেশি, আমাদের শরীরে সবচেয়ে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। পেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে এর কারণ কি? ল্যাকটিক অ্যাসিডের জন্য, এটিপির জন্য, ফসফেট অণুর জন্য নাকি CO2-র জন্য? তো এটা সবাই তোমরা জানো যে যখন আমাদের পেশিতে অক্সিজেনের সরবরাহ কমে যায় সেখানে কি হয়? ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। তখন কি হয়? আমাদের পেশি ফেটিক বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। সরেক পেশি উদ্দীপিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রোপোনিনের সঙ্গে আবদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম আসে কোথা থেকে? রক্ত, লসিকা, সার্কোপ্লাজমিক রেটিকুলাম নাকি অস্থি থেকে? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, সার্কোপ্লাজমিক রেটিকুলাম মধ্যে সিকুয়েস্টেড কি থাকে? ক্যালসিয়াম থাকে, সেখান থেকে সাপ্লাই হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সরেক পেশির ভারী শৃঙ্খল কোনটা? মায়োসিন, অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন নাকি ট্রোপোনিন? সরেক পেশির ভারী যে শৃঙ্খল, এটা হালকা শৃঙ্খল থাকে, এটা ভারী শৃঙ্খল। ভারী শৃঙ্খল হচ্ছে কি? মায়োসিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার? গাবা, গ্লাইসিন, গ্লুটামেট, টোরিন? কোনটি উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, গ্লুটামেট। লেটিসিমাস ডোরসালিস পেশি হলো বাহু পেশি, কাঁধের পেশি, পায়ের পেশি নাকি বক্ষ পেশি? লেটিসোমাস তোমার ডোরসালিস কোথাকার পেশি? উত্তর হয়ে যাবে অপশন এ, বাহুর পেশি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্নায়ু বা পেশিকে উদ্দীপিত করতে হলে যে ন্যূনতম উদ্দীপক শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলি? প্রোনাক্সি, লিনকাল, রিওবেস নাকি ক্রিয়াবিহব? তো এটা উত্তর হয়ে যাবে কি? অপশন সি এরটা হয়ে যাবে, রিওবেস বলা হয়। ঠিক আছে, কোনো স্নায়ুকে কিংবা কোনো পেশিকে উদ্দীপিত করতে গেলে বা এক্সাইটমেন্ট করতে গেলে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? রিওবেস বলি। একটি মোটর নিউরন তার অ্যাকশন ও শাখা প্রশাখা নিয়ে যত সংখ্যক পেশিতন্তুর সঙ্গে যুক্ত থাকে তাদের একত্রে বলা হয় মোটর এনফ্রেন্ট প্লেট,
মোটর ইউনিট নাকি সোল প্লেট নাকি অ্যাক্টিভ জোন? একটি মোটর নিউরন তার অ্যাকশন ও শাখা প্রশাখা নিয়ে যত সংখ্যক পেশিতন্তুর সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা এক কথায় কি বলি? মোটর ইউনিট বলা হয়। ঠিক আছে, মোটর ইউনিট বলা হয়। চলো পরের কোশ্চেন। মোটর অ্যাক্টিন এন্ড প্লেট। হ্যাঁ, মোটর এন্ড প্লেট না মোটর ইউনিট বলা হয়, মোটর এন্ড প্লেট বলে তো। তাই কি? দাঁড়াও, স্যার অপশন এ টা হতে পারে। দেখে নিচ্ছি, দাঁড়াও। না, মোটর ইউনিট হবে, অপশন বি ঠিক আছে। The aggregate of the স্যার motor বি ঠিক neuron আছে। action all of the muscle fiber in the তোমার হচ্ছে দেখো called the motor unit, ঠিক আছে, অপশন বি ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। অ্যাক্টিন মায়োসিন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? স্নায়ুতন্ত্র, সোডিয়াম পটাশিয়াম পাম্প নাকি হরমোন ক্ষরণ, পেশি সংকোচন? এটা সবাই তোমরা পারবে, তাই তো? সবাই পারবে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা, পেশি সংকোচনের সঙ্গে জড়িত। চলো নেক্সট কোশ্চেন দেখো। 40 সেকেন্ডের বেশি স্প্রিন্টিং সম্ভব নয় কারণ অক্সিজেনের ঘাটতি, ক্রিয়েটিনের সঞ্চয়, পেশির ভাঙন না এদের সবগুলো? উত্তর হয়ে যাবে অপশন এ, তোমার হচ্ছে অক্সিজেনের ঘাটতি। নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? নিম্নলিখিত কোন মন্তব্য বা বিবৃতিটি সঠিক? নৃতজ্ঞ পরিবহন মেডুলেটেড স্নায়ুতন্তুর ক্ষেত্রে ঘটে, এক্ষেত্রে ক্রিয়াভিভ লাফিয়ে লাফিয়ে চলে। আর সেই সঙ্গে হচ্ছে কি দেখো স্যার নৃতজ্ঞ পরিবহন, নৃতজ্ঞ পরিবহন কি? এই নৃতজ্ঞ পরিবহনের বাংলা মানেটা বলো, এই ইংরেজি। সলিটরি সল্টেটরি কন্ডাকশন। হ্যাঁ, সলিটেটরি কন্ডাকশন। অপশন এ আর সি ঠিক আছে, ঠিক আছে, অপশন এ আর সি ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? ক্রিয়া বিভবের ক্ষেত্রে বিষমবর্তন ঘটে, এই বিভবের সর্বোচ্চ মান +35 মিলিভোল্ট। ক্রিয়া বিভবের ক্ষেত্রে ক্রিয়া বিভব পরিবর্তন দেখা যায়, এক্ষেত্রে বিষমবর্তন ঘটে। ক্রিয়া বিভবের প্রথমে সোডিয়ামের ভেদ্যতা বেড়ে যায়, তখন সোডিয়াম আয়ন এক্সোপ্লাজমে ঢোকে, ঠিক আছে, নাকি সবকটি? উত্তরে যাবে অপশন ডি। সবকটি। সবগুলোই সঠিক রয়েছে। অস্থিসন্ধিতে বক্রতার জন্য দায়ী পেশিগুলির নাম কি? ফ্লেক্সর, এক্সটেনসর। স্যার বক্রতার কি? বক্রতার জন্য মানে হচ্ছে বক্রতাকে আমরা কি বলি? বেন্ডিং আর কি, বেন্ডিং। বেন্ড মানে হচ্ছে ফ্লেক্সন। বক্রতা। হ্যাঁ হ্যাঁ। তো অস্থিসন্ধিতে হচ্ছে কি বক্রতার জন্য দায়ী পেশি কোনগুলো? তোমার হচ্ছে কি উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্লেক্সর। এইগুলো না ভুল হয়, ঠিক আছে, তোমরা একটু দেখে নিবে, মানে ভালো করে হচ্ছে কি তোমরা মনে রাখবে, কারণ বাইসেপস। এইগুলো হচ্ছে কি তোমার অনেক সময় দেখবে অনেকেই ভুল করে বসে। নো বন হলো অ্যাক্সিস, অ্যাটলাস, স্টারনাম, টিবিয়া। উত্তর হয়ে যাবে কি অপশন বি এটা, অ্যাটলাস। পেশিতে ইডিটিএ প্রবেশ করালে এটি ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, ফলে পেশি সংকোচন ঘটে, অল্প সংকোচন ঘটে, সংকোচন ঘটে না, এদের কোনোটি নয়। উত্তর হয়ে যাবে কি অপশন সি এটা, অল্প সংকোচন ঘটে। ট্রোপোনিন প্রোটিনের যে অংশ সি ক্যালসিয়াম আয়নের, দেখাচ্ছেন যে আর উত্তর বি আছে। এর আগেরটা দেখেন একটু প্রশ্নটা। পেশিতে ইডিটিএ প্রবেশ করালে, ঠিক আছে, ইডিটিএ এটা তো বাধা দেয়। না, তাহলে উত্তর হয়ে যাবে কি জানো তো, কি অল্প হবে? সংকোচন না, সংকোচ মানে ঘটতে দিবে না, কারণ ক্যালসিয়াম যদি না ঘটে হয় না। পেশি সংকোচন বন্ধ হয়ে যাবে, তাই না? এটা ঘটে না হবে, ঠিক আছে।
অল্প সংকোচন নয়, এটা একদম ঘটবেই না। অপশন সি এরটা হবে, একদম ঘটবেই না। আচ্ছা, ট্রোপোনিন প্রোটিনের যে অংশ ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয় পেশি সংকোচন শুরু করে। ট্রোপোনিন প্রোটিনের যে অংশ ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয় সেই অংশটার নাম কি? ট্রোপোনিন 1, ট্রোপোনিন সি, ট্রোপোনিন টি নাকি কোনোটি নয়? উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ট্রোপোনিন সি। ঠিক আছে, ট্রোপোনিন সি। মনে রাখবে কি করে? ক্যালসিয়াম না, অপশন সি এর বি এরটা ঠিক আছে, ট্রোপোনিন সি হবে। না স্যার, এর ক্যালসিয়ামের আগে যে কোশ্চেনটা নো বোন ওটা অ্যাক্সিস হবে না, আর ইয়েস বোন অ্যাটলাস। নো বোন এক্সিস নাকি এটলাস? কি গো তোমরা কি বলছো? অ্যাক্সিস হবে তো। অ্যাক্সিস হবে। হুম, দেখছি দাঁড়াও, বাকিরা কি কিছু বলছে না। স্যার অ্যাক্সিস হবে স্যার। অ্যাক্সিস স্যার, মনে হচ্ছে অ্যাক্সিস অ্যাক্সিস হবে। অ্যাক্সিস হবে স্যার। অ্যাটলাস বোন সাপোর্ট দ্য স্কাল, এক্সিস বোন অ্যাটলাস, এটা এক্সিস করো, অপশন এ করো এটা। অ্যাটলাসটা কি স্যার? অ্যাটলাস হচ্ছে কি তোমার, যেটা দ্য এক্সিস ইজ দ্য সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা। ঠিক আছে, সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রাকে আমরা কি বলি? ইয়ে বলি, মানে অ্যাক্সিস বলি। আর দ্য অ্যাটলাস ইজ দ্য ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা, প্রথম যে ভার্টিব্রা থাকবে সে মানে আমাদের Yes, গলা বোন। নেকে, ইজ প্রেজেন্ট জাস্ট আন্ডার দ্য হেড, মানে ঠিক মাথার নিচে যে অংশটা, প্রথমটাকে বলা হচ্ছে কি অ্যাটলাস, আর সেকেন্ডটাকে বলা হচ্ছে অ্যাক্সিস। আর অ্যাটলাস বোন হচ্ছে কি সাপোর্ট দ্য স্কাল, অ্যাটলাস বোন আমাদের স্কালটাকে সাপোর্ট করতে সাহায্য করছে। আর দ্য অ্যাক্সিস বোন ফর্মস দ্য পিভট আপন দ্য অ্যাটলাস। ঠিক আছে, এটা তোমরা অ্যাক্সিসটাই করো। চলো পরের কোশ্চেন দেখ। টি টিবিউলিন এবং তার উভয় পার্শ্বের দুটি প্রান্তীয় সিস্টার্নাকে একত্রে বলা হয় ডায়াড, ট্রায়াড, টেট্রাড নাকি টাইলিন? বি উত্তর। একটু টাইপ করো বাবা, টাইপ করে দাও, উত্তর হয়ে যাবে কি ট্রায়াড হয়ে যাবে, অপশন বি। মানবদেহে মোট পেশির সংখ্যা কটা? মানবদেহের সর্বমোট পেশির সংখ্যা কটা? তাহলে 636টা হওয়া উচিত। হ্যাঁ, 636। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। অ্যাক্টিনের অংশগুলি হলো কোনগুলো? অ্যাক্টিন প্রোটিনের কোন অংশগুলো নিয়ে গঠিত হয়? ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, অ্যাক্টিন। চলো নেক্সট কোশ্চেন দেখো। পেশি সংকোচনের ক্ষেত্রে প্রয়োজনীয় আয়নগুলি হলো সোডিয়াম পটাশিয়াম নাকি সোডিয়াম ক্যালসিয়াম নাকি সোডিয়াম ম্যাগনেসিয়াম? সোডিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম, কোনটা হবে উত্তর? সোডিয়াম আর ক্যালসিয়াম হবে। ঠিক আছে, সোডিয়াম আর ক্যালসিয়াম। হার্ডেল ডিটা রেসে হবে না? অপশন ডি, ম্যাগনেসিয়াম কাজে কাজে দেয় ম্যাগনেসিয়াম পেশি তো সংকোচনে। হয় স্যার, হ্যাঁ। হুম, পেশি সংকোচনে। হ্যাঁ স্যার। পেশি সংকোচনে স্যার সোডিয়াম আর ক্যালসিয়ামই তো লাগে, ম্যাগনেসিয়ামের কি না না, ভূমিকা আমি আছে? দেখে নিচ্ছি, তাও সোডিয়াম ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম লাগে না তো, ম্যাগনেসিয়াম লাগে না। অপশন বি হবে তাই? হ্যাঁ, অপশন বি এরটাই হবে বাবা, সোডিয়াম আর অপশন ক্যালসিয়াম বি। হবে। ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে। হার্ডেল রেসে পায়ের পেশি মূল শক্তির উৎস পুনঃ উৎপাদিত এটিপি, গ্লাইকোলাইসিস, পাইরুভেট ল্যাকটেট নাকি অক্সিডেটিভ মেটাবলিজম?
হার্ডেল রেসে। তাহলে উত্তর হয়ে যাবে কি পাইরুভেট এবং ল্যাকটেট। চলো নেক্সট কোশ্চেন দেখো, যে পেশিতে নিষাড়কাল বেশিক্ষণ স্থায়ী হয় সেই পেশি হলো ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি, হৃৎপেশি ও মসৃণ পেশি। উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। অলরেডি এটা রিপিট হলো মনে হয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, পেশি সংকোচন সংক্রান্ত সঠিক বিবৃতিটি হলো এইচ জোনের দৈর্ঘ্য কমে, এ ব্যান্ডের দৈর্ঘ্য পরিবর্তিত থাকে, আই ব্যান্ডের দৈর্ঘ্য বাড়ে, দুটো জেড লাইন দৈর্ঘ্য বাড়ে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এটা। ঠিক আছে, এইচ জোনের দৈর্ঘ্য কমে। নার্ভ গ্যাস এফেক্ট দ্বারা তো নিউরোমাস্কুলার আগে প্রক্রিয়া আগের ব্যাহত কোশ্চেনটা হয়। আগের হুম, কোশ্চেনটা পেশি অপশন বি হবে না দেখুন, আগের কোশ্চেনটা অপশন বি হবে না? পেশি সংকোচনের সংক্রান্ত, যখন পেশি সংকুচিত হয়, তাই না, তখন কি এই হবে? ব্যান্ড তো যখন অপরগুলো থাকে, যখন এই ব্যান্ড তো অপরগুলো যখন থাকে। না যখন সংকুচিত হয় তখন হলো কিন্তু এইচ জোনের দৈর্ঘ্যটা কমেও যায়, হ্যাঁ এইজ কমে। এইচ ঠিক কমবে আছে, অপশন যখন অপশন এ সংকোচন ঠিক হয়। আছে বাবা, অপশন এ ঠিক আছে, এটা অপশন এ ঠিক আছে। দেখো এখানে বলছে নার্ভ গ্যাস এফেক্ট দ্বারা নিউরোমাস্কুলার প্রক্রিয়া ব্যাহত হয়, তার কারণ হলো নার্ভ গ্যাস কি এফেক্ট করে? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে ব্লক করে দেয়, নাকি অ্যাসিটাইল নির্গমনে বাধা সৃষ্টি করে, নাকি অ্যাসিটাইল কোলিনের তোমার স্টেরেজের কাজ বাধা সৃষ্টি করে, নাকি অ্যাসিটাইল নির্গমনকে উদ্দীপিত করে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, কাজে বাধা সৃষ্টি করে, অ্যাসিটাইল কোলিনের কাজকে বাধা সৃষ্টি করে। থ্রেশহোল্ড মাত্রার থেকে অধিক মাত্রায় উদ্দীপনা দান করলে পেশি কি হবে? থ্রেশহোল্ড থ্রেশহোল্ড লেভেল থেকে যদি বেশি মাত্রায় যদি উদ্দীপনা দেওয়া হয়, তাহলে অধিক বল দ্বারা সংকুচিত হবে, নাকি কম বল দ্বারা সংকুচিত হবে, একই মাত্রা বল দ্বারা সংকুচিত হবে, নাকি টিটেনি হয়ে যাবে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, তাই না, একই মাত্রার বল দ্বারা সংকুচিত হবে। চলো, কোনো পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হলে তার সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্রমাগত ক্যালসিয়াম গ্রহণ বর্জন করে, দ্রুত মায়োসিন উৎপাদন করে, শক্তি প্রয়োজন হয় না, এদের সবকটি। উত্তর হয়ে যাবে অপশন এরটা, ক্রমাগত ক্যালসিয়াম গ্রহণ বর্জন করে। এটা তোমরা বলো, ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি, হৃৎপেশি, সমদৈর্ঘ্য সংকোচন। কোনটা সরেক পেশি হয়? তাহলে উত্তর হয়ে যাবে কি বি এরটা। দেখো ঐচ্ছিক পেশি কি করছে, দেখো সরেক পেশি, আর মসৃণ পেশিটাকে বলছে কি না তোমার একক নিউক্লিয়াস যুক্ত। হৃৎপেশিটা হচ্ছে কি হয় না তোমার শাখা প্রশাখা যুক্ত হয়, আর সমদৈর্ঘ্য সংকোচনে পেশি টান বেড়ে যায়। চলো নেক্সট কোশ্চেন, আই ব্যান্ড, এ ব্যান্ড, অনুদৈর্ঘ্য পেশনালিকা এবং পেশি সংকোচন। তাহলে এর উত্তর হয়ে যাবে কি, দেখো আই ব্যান্ড হচ্ছে কি কি করে না অ্যাক্টিন তোমার ট্রোপোমাইসিন ট্রোপোনিন। এ ব্যান্ড কি বলছে না তোমার অ্যাক্টিন মায়োসিন তন্তু। অনুদৈর্ঘ্য পেশনালিকা এটা হচ্ছে কি সিস্টার না, আর পেশি সংকোচন হচ্ছে কি তোমার এটিপিএইচ। স্যার বলছি হ্যাঁ, ম্যাচগুলো একটু সময় দেবেন, ম্যাচগুলো একটু, নাহলে আচ্ছা উত্তরটা ঠিক ফট আছে, করে দেখে নিচ্ছি তো। ঠিক আছে, ঠিক আছে, আমি টাইম দিচ্ছি। আচ্ছা, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো বলছে পেশিকে সঠিকভাবে উত্তেজিত করলে পেশিটি সংকুচিত হয়ে উত্তেজনা ছাড়াবে। অপশন বি বলছে ঐচ্ছিক পেশি ও হৃৎপেশিতে বেশি নালিকাতন্ত্র সুগঠিত, কিন্তু মসৃণ পেশিতে এটি মোটেই সুগঠিত নয়। নিষাড়কাল ঐচ্ছিক পেশিতে স্বল্পস্থায়ী, কিন্তু মসৃণ পেশিতে বা হৃৎপেশিতে দীর্ঘস্থায়ী। তাহলে এখানে হচ্ছে কি সবগুলোই সঠিক বাবা। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে সব স্টেটমেন্ট গুলো সঠিক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, লোহিত পেশিতে প্রচুর পরিমাণে কি থাকে? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোম, নাকি সবকটি? উত্তর হয়ে যাবে অপশন বি, মায়োগ্লোবিন। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। একটা লোহিত পেশিতে মায়োগ্লোবিন বেশি থাকবে। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? প্রতিটি পেশি কোষে অসংখ্য মায়োফাইব্রিল থাকে,
প্রতিটি মায়োফাইব্রিলে পর্যায়ক্রমিক ঊর্ধ্ব এবং নিম্ন প্রতিসরাঙ্ক অঞ্চল রয়েছে। সেই সঙ্গে বলছে প্রতিটি মায়োফাইব্রিল হয় ঊর্ধ্ব প্রতিসরাঙ্ক না হয় নিম্ন প্রতিসরাঙ্ক আছে। এ বেন্ড অঞ্চলে 100 অ্যাংস্ট্রম বেশযুক্ত মায়োসিন তন্তু থাকে। তো এটা তোমরা ডি এরটাই করো, এ আর সি দুটোই ঠিক আছে, ঠিক আছে, এ এবং সি দুটোই ঠিক আছে। পেশি অবসাদগ্রস্ত হয় যে কারণে। রিপিটেড প্রশ্ন। তাহলে উত্তরে যাবে কি, ডি এরটাই করো, ঠিক আছে। কেউ এ করবে না বাবা, বা বি এ করবে না, সবগুলোই দেখো অক্সিজেনের পরিমাণ কমলেই তো ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়, তাহলে অপশন ডি এরটা হবে। পেশির একটি অংশ অপর অংশের উপর চালিত হলে তাকে কি বলা হয়? অ্যাবডাক্টর, রেগুলেটর, তোমার এক্সট্রিমর নাকি ফ্লেক্সর? উত্তরে যাবে কি অপশন ডি এরটা। দাঁড়াও, এটা একটু চেক করে নিই আমি, হ্যাঁ। ঠিক আছে, এটা ফ্লেক্সর করো, ঠিক আছে, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্নায়বিক পরিবর্তন ঘটে রাসায়নিক সংকেত দ্বারা, তড়িৎ সংকেত দ্বারা, ভৌত সংকেত দ্বারা, তাপ সংকেত দ্বারা। স্নায়বিক পরিবর্তন ঘটে কিসের মাধ্যমে? রাসায়নিক সংকেত দ্বারা নাকি তড়িৎ সংকেত দ্বারা, ভৌত সংকেত দ্বারা নাকি তাপ সংকেত দ্বারা? উত্তর হয়ে যাবে কি অপশন এ, রাসায়নিক সংকেত দ্বারা। চলো নেক্সট কোশ্চেন। স্নায়বিক তড়িৎ সংকেত পরিবহন, দ্বারাও তো হবে। না এখানে বলছে স্নায়বিক পরিবর্তন। দেখো নেক্সট কোশ্চেন দেখো। স্নায়বিক পরিবহনের সূচনা স্নায়বিক করে, উদ্দীপনা যদি হতো। উদ্দীপনা তখন হচ্ছে কি তিনটে হতে পারে, তাই না? দেখো এখানে বলছে স্নায়বিক পরিবহনের সূচনা করে যেটি কে প্লাস, Mg2 প্লাস, Ca2 প্লাস নাকি Na প্লাস? সূচনা করে কে গো? Na প্লাস হবে, Na প্লাস সোডিয়াম। অপশন এ ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ক্যালসিয়ামের উপস্থিতিতে ঘটে ট্রোপোনিন ট্রোপোমাইসিন বিচ্ছেদ, ক্রস ব্রিজ গঠন, এটিপি বিয়োজন নাকি সবকটি? উত্তরে যাবে সবকটি। স্নায়ুতন্তুর বিশ্রামরত অবস্থায় অর্থাৎ কোন রকম শারীরবৃত্তীয় কার্য ঘটছে না, তখন পর্দার বিভব যে তোমার প্রভেদ বলে বিশ্রামরত বিভব, এটাকে আমরা রেস্টিং পোটেনশিয়াল পদে দেখতে পাই, -80 মিলিভোল্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। যখন কোনো নিউরন বিশ্রামরত অবস্থায় থাকে তখন কোনো উদ্দীপনা পরিবহন করছে না, তখন অক্ষতন্তুটি কি হয়? মানে যখন রেস্টিং পোটেনশিয়ালে থাকবে তখন কি হবে? বাইরে থাকবে সোডিয়াম, ভেতরে থাকবে পটাশিয়াম, তখন কি হয়? সমানভাবে অবদ্ধ থাকবে, তাই না? বাইরে থাকবে সোডিয়াম আয়ন আর ভেতরে পটাশিয়াম, তাহলে সোডিয়াম পটাশিয়াম উভয় আয়নের প্রতি সমানভাবে অবদ্ধ হয়। চলো নেক্সট কোশ্চেন। বিটটা হবে না? হ্যাঁ কোনটা? বি এরটা ব্র্যাকেটটা। না, বি এরটা বলছে তুলনামূলকভাবে সোডিয়ামের প্রতি না, যখন রেস্টিং পোটেনশিয়ালে থাকবে না, তখন তো তারা ব্যালেন্সে রয়েছে, তখন হচ্ছে কি তোমার ডি এরটাই করো, সোডিয়াম পটাশিয়াম উভয় আয়নের প্রতি সমানভাবে অবদ্ধ হয়। হাউ মেনি নেফ্রনস ডাজ দ্য তোমার এভারেজ অ্যাডাল্ট হিউম্যান কিডনি কন্টেন্স? 10 লক্ষ করে থাকে, তাই না? দুটোতে 10 লক্ষ করে 20 লক্ষ থাকে, 20 লাখ প্রায় আর কি। মানে এটা মানে যে এক্সাক্ট বলা যাবে না। তাহলে উত্তরটা কোনটা হবে? অপশন এরটা। এর আগের প্রশ্নটা দেখেন না স্যার একবার। দেখো
সমানভাবে অভেদ্য হয় না সমানভাবে ভেদ্য হয়, এটা বলা যায় কি? না, যখন হচ্ছে সমানভাবে কি, ভেদ্য। না এখানে কি সমানভাবে উভয় আনুপাতি না, যখন তো নর্মালি কন্ডিশনে থাকে রেস্টিং কন্ডিশন, তখন তো তোমার হচ্ছে কি দুজনে তো আর ভেদ্য হয় না, মানে সেই সময় তো আর চলছে না। যখন ইম্পালসটা পড়বে তখন ওই জায়গাটা হচ্ছে কি তোমার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, তখন হচ্ছে কি গড়বড়টা হয়। যখন নর্মাল কন্ডিশনে থাকবে তখন হচ্ছে কি অভেদ্যই করবে। তো অপশন এটাও তো ঠিক আছে, অপশনে তুলনামূলকভাবে সোডিয়াম আয়নের রেস্টিং মধ্যে এ তো বেশি ভেদ্য। পটাশিয়াম বন্ধ থাকবে, সোডিয়াম বন্ধ থাকবে, পটাশিয়াম খোলা থাকবে। না, রেস্টিং কন্ডিশনে কি হয়? রেস্টিং এ তো পটাশিয়াম চ্যানেল খোলা থাকে, ভেদ্য, না আর না সোডিয়াম ওই চ্যানেল তো অভেদ্য থাকে। হুম, আর রেস্টিং হলে তো হাইপার প্লাস আছে না, হাইপার প্লাস থেকে রেস্টিং যেগুলো আছে তখন তো সোডিয়াম ব্যাপার থাকে না এখন। এরকম হলে স্যার সে দাগেরটা বিটটাই মোস্ট হবে। অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা এটা হচ্ছে কি দিয়েরটাই করো বাবা, ঠিক আছে। রেস্টিং কন্ডিশন হচ্ছে কি তোমার দুটোই হচ্ছে কি অবৈধ থাকে, সোডিয়ামটা বাইরে থাকবে, ভেতরে পটাশিয়াম থাকবে। Resting membrane potential. Follow the negatively charged inside the আউটসাইডে থাকবে সোডিয়াম আয়ন, আর হচ্ছে ইনসাইডে থাকবে পটাশিয়াম আয়ন, এবং তাদের, হ্যাঁ তোমরা ডিএটাই করো। চলো পরে কোশ্চেন দেখো। ইউরিন ইজ ফর্মড ইন দ্য 3 step প্রসেস, তাই না? হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য কারেক্ট অর্ডার হুইচ দিস স্টেপস টেক প্লেস ইন দ্য নেফ্রন? 3টে স্টেপের মাধ্যমে হয়। প্রথমে কি হয়? গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন, তারপর কি হবে? টিবিউলার রিঅ্যাবজর্পশন এবং টিবিউলার সিক্রেশন। অপশন বি এরটা ঠিক আছে। ঠিক আছে, 3টে স্টেপ কি কি? প্রথমে হচ্ছে কি তোমার গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন, টিবিউলার রিঅ্যাবজর্পশন এবং টিবিউলার সিক্রেশন হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট লাইক টু বি প্রেজেন্ট ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট by the nephron before it entered the loop of Henle? হেলদি অ্যাডাল্ট নেফ্রন। উত্তর হয়ে যাবে কি? লার্জ মলিকুলার ওয়েট প্রোটিন যেগুলো। চলো পরের কোশ্চেন দেখো। প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য ইউরিন even in small amounts is indicative of the possible problem in the renal system of the patient? কোনটা উপস্থিত থাকলে প্রবলেম হতে পারে? তাহলে উত্তর হয়ে যাবে কি? গ্লুকোজ। গ্লুকোজ। Which of the following anatomical portion of the nephron connect the Bowman's capsule to the Henle loop? ঠিক আছে, হেনরি লুপ এবং বাউম্যানস ক্যাপসুলকে সংযুক্ত করে কি, এটা সবাই তোমরা পারবে, প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল, যেটাকে আমরা সংক্ষেপে পিসিটি বলি। হুইচ অফ দ্য ফলোইং চয়েস কারেক্টলি traces the route of the glomerular filtrate on the path of the collecting duct of the nephron? তো এটা সবাই পারবে, এটা হচ্ছে তোমার বি হবে না সি হবে? দেখে নিচ্ছি না। বি হবে স্যার, বি হবে স্যার, বি 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 বি। Bowman's capsule, proximal coronary tubule, loop of the Henle, বি হবে, বি। loop of the Henle, distal tube। এটা ডিস্টাল টিউবটা আগে হবে না, ঠিক আছে, বি এরটা হবে, বি হবে উত্তর। চলো পরের কোশ্চেন দেখো। The glomerular filtrate moves through the ascending loop of Henle. The filtrate becomes more তোমার হচ্ছে ডিউলি। Why? Glomerular filtrate moves through the ascending loop of Henle. The filtrate becomes more diluly, মানে ডাইলুট হবে এটা। তার কারণ কেন বলছি?
The ascending lobe of Henle is permeable to ions but impermeable to water. The ascending lobe of the Henle is impermeable to water and ions. না এটা বি এরটা হবে, পারমেবল হবে। তো এই জন্য তো কনসেন্ট্রেট ইউরিন তৈরি হয় না, তাহলে এই জন্য তো কনসেন্ট্রেট ইউরিন তৈরি, অপশন বি এরটা হবে। The renal system does not play a direct role in regulating which of the following. আমাদের রেনাল সিস্টেম ডাইরেক্টলি কোন রোলটা প্লে করে না? ব্লাড সলিউট কনসেন্ট্রেশন, ব্লাড টেম্পারেচার, ব্লাড প্রেসার নাকি ব্লাড পিএইচ? উত্তর কোনটা হবে? ব্লাড টেম্পারেচার। অপশন বি। বাকিগুলো রেগুলেট করতে পারে। Which of the following hormones is involved in regulating the water salt balance of the blood? কোন হরমোন দেখো ওয়াটার সল্ট ব্যালেন্স ব্লাডের ক্ষেত্রে নিয়ন্ত্রণে সাহায্য করে? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, এডিএইচ। Which of the two waste product are removed from the blood in liver by ornithine cycle? Option C, ammonia and CO2. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, অ্যামোনিয়া এন্ড সিও2। Which of the আগের following প্রশ্নটা দেখান structures, স্যার। এর আগের কোশ্চেনটা এটা, ঠিক আছে এটা অ্যালডোস্টেরন হলো না কেন? না, এটা হচ্ছে কি তোমার দেখো ওয়াটার সল্ট ব্যালেন্স বলেছে না, নর্মালি হচ্ছে কি দুটো কাজ করলেও এডিএইচটা হচ্ছে কি আমরা মূল বলে থাকি, তাই না? এটা মেনলি হচ্ছে কি আমাদের ইউরিন ফরমেশনের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে, তো সেই জন্য তোমরা এডিএইচটাই করো। যদি সল্ট ব্যালেন্স শুধু বলতো তাহলে তাহলে অ্যালডোস্টেরন তোমরা হতো নাকি? অ্যালডোস্টেরন করো, হ্যাঁ যখন সল্ট করবে তখন অ্যালডোস্টেরন করতে পারো। Which of the following structure facilitates easy passage of small molecules to the glomerular capsule? হ্যাঁ তোমার হচ্ছে কি কনভলেটেড টিবিউলস হবে। When the infection invades the urinary bladder is called, যখন ইউরিনারি ব্লাডারে হচ্ছে কি ইনফেকশন হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর ওটা কি ওটা? ওটা এই যে বললাম, যদি কোনো কারণে ইউরিনারি ব্লাডারের মধ্যে কোনো ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে, তো সেটাকে আমরা বলি এটা ডিজিজ, আর কি একটা ডিজিজ। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্ট্রেঞ্জ রিসেপ্টার অফ দ্য ইউরিনারি ব্লাডার ওয়াল আর টোটালি রিমুভড? স্ফিংটার মাসল থাকে না, তো সেটা যদি তোমার হচ্ছে কি রিসেপ্টার যদি না থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে তোমার ইউরিন অপশন বি, will not collect in the inner bladder. Which area actually secretes renin into the blood? ঠিক আছে, কোন এরিয়া মানে কোথা থেকে রেনিন সিক্রেশন হয় ব্লাডে, কোন জায়গা থেকে? তাহলে উত্তর হচ্ছে অপশন সি এরটা, জাক্সট্রা গ্লোমেরুলার সেল, তাই না? জাক্সট্রা গ্লোমেরুলার সেল থেকে। বিয়েরটা হবে, হ্যাঁ বিয়েরটা হবে গ্লোমেরুলাস যন্ত্র, জাস্ট গ্লোমেরুলার অ্যাপারেটাস। স্যার অ্যাপারেটাসটাই হবে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। অ্যাকচুয়ালি জাক্সট্রা বলেছে। গ্লোমেরুলার অ্যাপারেটাসের জাক্সট্রা গ্লোমেরুলার সেল তো নাকি? জাক্সট্রা না গ্লোমেরুলার স্যার, অ্যাপারেটাসের জাক্সট্রা গ্লোমেরুলার সেল, যেটা না সেল স্যার, বলি আমরা, হ্যাঁ তাই না? জেজি সেলই হবে, এটা জেজি সেলই হবে। হ্যাঁ ঠিক আছে, অপশন সি এরটা করো। অ্যাকচুয়ালি বলেছে। Which blood vessel convey blood out of the nephron? এটাও ভালো কোশ্চেন। ব্লাড আউট বলেছে নেফ্রন থেকে, কোনটা সাহায্য করে? তাহলে উত্তর হয়ে যাবে ডি এরটা, ইন্টারলোবিউলার ভেন। হুইচ ব্লাড ভেসেল সারাউন্ডেড দ্য লুপস অফ হেনলি? লুপস অফ হেনলিকে কোন ব্লাড ভেসেল কভার করে থাকে? তাহলে উত্তর হয়ে যাবে ভাসরেক্টা। ভাসার একটা। হুইচ অফ দিস হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ইউরিন? কোনটার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে? গ্লুকোজ, সোডিয়াম,
ইউরিক অ্যাসিড নাকি ফসফেট? তাহলে সোডিয়াম উত্তরে যাবে সোডিয়াম সোডিয়াম। হ্যাঁ। হুইচ আয়ন ইজ রিঅ্যাবজর্বড ইন এক্সচেঞ্জ ফর সোডিয়াম? হ্যাঁ, পটাশিয়াম। পটাশিয়াম What is the average glomerular filtration rate? Glomerular filtration rate average কত হয়? 10 লিটার পার ডে, 180 লিটার পার ডে, নাকি 1500 মিলিলিটার পার ডে, 1 ml পার মিনিট? উত্তরে যাবে 180 লিটার পার ডে। How much urine is formed in 24 hours? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 1.5 লিটার। Where are most microvilli found? Loop of Henle, distal convoluted tubule, loop of Henle নাকি proximal convoluted tubule? সবচেয়ে বেশি থাকবে কোথায়? proximal convoluted tubule। প্রক্সিমাল কনভার্টেবল Which of the following occur by active transport? Albumin in the albumin in the urine, creatinine in the urine, reabsorption of water at the proximal tubule নাকি reabsorption of amino acid? উত্তর হয়ে যাবে অপশন অপশন সি অপশন না, সি ডি এরটা। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলেছে না, reabsorption of amino acid, active transport. The kidney are located in the dash space, pelvic cavity নাকি peritoneal cavity, abdominal cavity নাকি retroperitoneal cavity? উত্তর হয়ে যাবে retroperitoneal cavity। The action of aldosterone is to increase dash, sodium elimination, sodium reabsorption, potassium reabsorption নাকি chloride excretion? তাহলে উত্তর হয়ে যাবে কি সোডিয়াম সোডিয়াম রিঅ্যাবজর্পশন reabsorption. Renin acts on dash to convert into angiotensin 1. কার উপর কাজ করে তাকে angiotensin 1 এ কনভার্ট করে দেয়? সেটা উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা, এনজিওটেনসিনোজেনের উপর ক্রিয়া করে তাকে angiotensin 1 এ কনভার্ট করে দেয়। Which of the following is responsible for detecting sound waves in the inner ear? Which of the following is responsible for detecting sound waves in the inner ear? তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, কোকলিয়া। হ্যাঁ, কোকলিয়া। Which type of receptor is responsible for detecting taste? আমাদের টেস্ট ডিটেক্টিং এর জন্য কোন রিসেপ্টর থাকে আমাদের টেস্ট বারে? ফটো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর? সবাই তো বুঝতে পারছো, উত্তর হয়ে যাবে কেমো রিসেপ্টর, অপশন বি। Which of the following is responsible for detecting changes in body position and the movement? Cochlea, semicircular canal, retina, taste buds? উত্তরে যাবে কি অপশন বি এরটা। Which part of eye is responsible for converting light into electrical signal? কোন পার্ট লাইটটাকে কনভার্ট করে দিচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে? রেটিনা। Which type of receptor is responsible for detecting pressure and vibration? Photoreceptor, chemoreceptor, mechanoreceptor, thermoreceptor? মেকানোরিসেপ্টর হবে, অপশন সি যারা বলছো ঠিক বলছো। Which of the following is not primary color sensation? রেড কালার, গ্রিন কালার, ব্লু, ইয়েলো? কোনটা প্রাইমারি কালারের সঙ্গে পড়ে না? উত্তরে যাবে অপশন ডি, ইয়েলো। ঠিক আছে, বাকি এগুলো প্রাইমারি কালারের সঙ্গে পড়ছে। Which type of receptor is responsible for detecting pain? বেদনা বা যন্ত্রণা বা পেন
এর জন্য কোন রিসেপ্টর দায়ী? ফটো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর নাকি নোসি রিসেপ্টর? উত্তরে যাবে অপশন ডি। হুইচ পার্ট অফ দ্য টাং ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং শর্ট টেস্ট, মানে নোনতা? ফ্রন্ট, মিডিল, ব্যাক নাকি অল পার্ট অফ দ্য টাং? পেছনের দিকটা না, পেছনের দিকটা নোনতাটা টেস্ট। সামনে তো বাবা দিয়ে সুইট। ব্যাক তো তিতো। ব্যাক তো বিটার। হ্যাঁ স্যার। নোনতার জন্য মিডিল কোনটা? মিডিল, মিডিল না মিডিল কি? দু পাশ হবে, দুপাশে সাইড মিডিল মিডিল সাইড। হ্যাঁ সুইট হচ্ছে কি সামনে, মিডিলটা কি? মিডিল মানে দুপাশে ওটা নোনতা। হ্যাঁ, মানে হচ্ছে কি এই সল্টি এই হবে এই দিদি। এই দুই সাইডে, এই দুই সাইডটা, তাই তো নোনতা। তাহলে এখানে তোমরা পিছনেটা হচ্ছে কি তোমার কি হয়, সাওয়ার, তোমার কি বলে, বিটার, বিটার। তেতো। তেতো, হ্যাঁ তেতো। তাহলে তোমরা হচ্ছে কি সেই সাপেক্ষে বিএডটা করো, বিএডটা করো। হুইচ পার্ট অফ দ্য ইয়ার ইজ রেসপন্সিবল ফর এমপ্লিফাইং সাউন্ড ওয়েভস? পিনা, ইয়ারড্রাম, কোকলিয়া, ওসিকল? ওসিকল হবে না বাবা, ইয়ারড্রামটা হওয়া উচিত, তাই তো ইয়ারড্রাম। এমপ্লিফাইং সাউন্ড ওয়েভ, অপশন বি এরটা করো। হুইচ পার্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট এন্টার ইন দ্য আই? তাহলে উত্তরে যাবে কি অপশন রেসপন্স দ্য কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ লাইট। তাহলে লেন্স হবে নাকি পিপিল হবে? পিপিল। তারারন্ধ্র যেটাকে আমরা বলি, তাই না? কন্ট্রোলিং অফ দ্য লাইট, এটা তো এই লেন্স হচ্ছে কি তোমার রেটিনাতে ফেলতে সাহায্য করছে। পিপিলটাই করো, অপশন বি পিপিল হবে। হ্যাঁ, তারারন্ধ্র, তারারন্ধ্র। চলো, তাহলে মোটামুটি আমরা বহু কোশ্চেন শেষ করে ফেললাম, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি একদম পুরো আগেরটাই, যে তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে আজ পরের যে মানে সানডেতে আমরা সকাল 10টার সময় ক্লাস নেব, ঠিক আছে? তো তাতে তোমাদের সিলেবাস থাকবে মরফোলজি এবং হচ্ছে তোমার অ্যানাটমি, ঠিক আছে? এই দুটো হচ্ছে পোর্শন থাকবে, নোটস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা হচ্ছে পড়াশোনা করো। মরফোলজি, অ্যানাটমি অনেক ভাস্ট সিলেবাস এবং এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? তো অতএব এই এই পোর্শন থেকে কোশ্চেনও অনেক থাকবে, তো তোমরা তার জন্য পড়াশোনা করো, ঠিক আছে? আজকে আর মরফোলজিটা ভীষণ বড় স্যার, একদম পুরো হ্যাঁ, দেখছিলাম তো। অনেকটাই বড়, সেটা ঠিক বলেছে। তো তোমরা হচ্ছে কি এটার জন্য পড়াশোনা করো, ঠিক আছে? তো আজকে ক্লাস এ 2 থাকলো, লেট পড়ে যাও। গুড নাইট স্যার।